নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি নিয়ে অ্যাকচুয়ালি 23শে এপ্রিল পর্যন্ত নেগেটিভ সময় যাচ্ছে, তা নিয়ে অলরেডি ভিডিও করেছি। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির কিন্তু টোটাল 2024 সাল শনির বছর হলেও আপনারা জীবনে কিন্তু কনস্ট্রাকটিভ অনেক কিছু করতে পারবেন। কেন এমন বলছি, কতগুলো ব্যাপার কিন্তু আপনাদের মনে রাখা দরকার। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন 13ই এপ্রিল পর্যন্ত সূর্য রাহু যোগের জন্য কিছুটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে। যোগ্যতা অনুযায়ী প্রবলেম, আপনার বাবার শরীর খারাপ, আপনার মধ্যে আপনার বাবার কিছুটা শারীরিক দুর্বলতা বা আপনার কর্মক্ষেত্রে কিছুটা গোলযোগ এবং মঙ্গল শনি যোগের জন্য একটু খিটখিটে মেন্টালিটি, এই নিয়ে অলরেডি ভিডিও করা হয়েছে। এই পর্যন্ত 23শে এপ্রিল পর্যন্ত এই সময়টা চললেও ওভারঅলভাবে আপনারা সর্বাত্মকভাবে অনেকগুলো জায়গায় কিন্তু পজিটিভ ফল পাবেন। দেখুন, প্রথমেই বলবো, পঞ্চমে রাহু এবং 11th হাউসে কেতু অবস্থান করছে। পঞ্চম ভাবে রাহু মানে আপনার পড়াশোনার মধ্যে ফিকেল মেন্টালিটি, আপনার পেটের সমস্যাগুলো ক্রিয়েট করে। কিন্তু পঞ্চম ভাবে রাহু ক্রিয়েটিভ পাওয়ার দেয়, মানুষের নিত্য নতুনত্ব কোনো কিছু করার মতো মেন্টালিটি ক্রিয়েট করে। ধরুন, যারা এক তো পঞ্চমভাবে রাহু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবে বৃহস্পতিদের 1 মের পর থেকে অবস্থান করবে, তাই আপনাদের ব্যবসা, নতুনত্ব কোনো ব্যবসা, অর্থাৎ আপনি যখনই বুদ্ধি খাটিয়ে কোনো নতুনত্বের সন্ধান করবেন, সেখানে কিন্তু রাহু আপনাকে ভালো ফল দেবে। কেননা রাহু পঞ্চমভাবে থাকার জন্য আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, কোনো ব্যাপারকে নতুন কিছু করা, নতুনভাবে আপনার আত্মপ্রকাশ করা, এই ধরনের ব্যাপার কিন্তু আপনার মধ্যে একটা সেই ধরনের শক্তি আপনার মধ্যে কিন্তু যোগান দেবে রাহু। পঞ্চমভাবে রাহু কিন্তু আপনাকে অনেক টেকনিক্যাল বুদ্ধি দেবে। আপনার মধ্যে হয়তো পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ফিকেল মাইন্ড তৈরি করছে, মানসিকতার দিক থেকে একটা অধৈর্য ব্যাপার তৈরি করছে, আপনি সমস্ত ব্যাপারে একটু ইম্পেশেন্ট হয়ে থাকছেন। কিন্তু পঞ্চমভাবে রাহুর মধ্যে একটা গ্রহ, রাহুর মধ্যে কিন্তু প্রচুর ক্রিয়েশন রয়েছে, প্রচুর ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে। রাহু ছায়াগ্রহ হওয়ার জন্য তার মধ্যে অত্যন্ত বেশি একটা আনস্টেবল এনার্জি থাকে, সেই জন্য সেই এনার্জিকে অনেক মানুষ সঠিকভাবে কাজে লাগাতে পারে না। কিন্তু পঞ্চম ভাব যেহেতু ক্রিয়েটিভিটির মধ্যে ভাব, মানে ক্রিয়েটিভ ভাব, সেই ক্রিয়েটিভ ভাবে যেহেতু রাহু অবস্থান করছে, তাই ক্রিয়েটিভ এক রাহু তার সঙ্গে ক্রিয়েটিভ ভাবের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেক নিত্য নতুনত্ব, অর্থাৎ গতানুগতিকতাকে ছেড়ে দিয়ে যদি নতুন কিছু করতে চান, সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই রাহু কিন্তু শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ, ফাটকা জায়গা থেকে ইনকাম, বিশেষ করে 1 মের পর থেকে যখনই বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করে যাবে, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো কর্ম যদি শুরু করেন এবং সেটা যদি আপনার একটা নতুনত্ব থাকে, তার মধ্যে আপনার কনসেপচুয়াল কিছু হয়, সার্বিক গতানুগতিকতা নয়, সেই জায়গাটা কিন্তু আপনাকে সর্বদা কিন্তু একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। যদিও রাহু পঞ্চমভাবে অবস্থান করার জন্য এই জায়গাটা অলরেডি অক্টোবর 2023 থেকে শুরু হয়ে গেছে বৃশ্চিকের ক্ষেত্রে। হয়তো আপনার মনের মধ্যে একটা ফিকেল বা একটা ইমপেশেন্ট ব্যাপার তৈরি হচ্ছে, কিন্তু আপনি যদি গঠনমূলক কোনো কিছু করতে চান বা ক্রিয়েটিভ কিছু করতে চান, নিত্য নতুনত্ব কোনো কিছু করতে চান, কেননা আমাদের রাহুকে কিন্তু বুঝতে হবে, রাহুর মধ্যে একটা অ্যাম্পলিফাইং ক্ষমতা রয়েছে, রাহু কিন্তু একটা ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে রাহুর মধ্যে। রাহু কিন্তু ওই গতানুগতিকতা ছাপ পোশাকে মোটেই ভালোবাসে না। তাই আপনার এই যে নিজেরা যে একটা গণ্ডি বা যে ব্যারিয়ার তৈরি করেন বৃশ্চিক, সেইটাকে ভেঙে দিয়ে নতুনত্ব কিছু করার চেষ্টা করুন, নতুন কিছু করার চেষ্টা করুন, যেটা কিন্তু আপনাকে সর্বদা আপনাকে জীবনে উন্নতি করানোর চেষ্টা করবে। অর্থাৎ যে কর্মে আপনার নিত্য নতুনত্ব রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার সেটা কোনো ইউটিউবে কোনো ভিডিও আপলোড হোক, বা আপনার কোনো ব্যবসা শুরু করা হোক, আপনার কোনো কর্ম হোক, যে কোনো জায়গায় আপনি যখনই নতুনভাবে ভাববেন, নতুন করে করবেন, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে রাহু কিন্তু যতই লাইফে ডিস্ট্রাকশন তৈরি করুক, রাহু কিন্তু আপনাকে এই জায়গাটাকে অবশ্যই হেল্প করাবে। এবং সেই সঙ্গে একাদশভাবে কেতু কিন্তু আপনাকে লাভ বা প্রাপ্তিযোগের জায়গাগুলো কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে, অ্যাম্প্লিফাই করে দেবে। কিন্তু আপনার নিজের ডিসিপ্লিন পথে চলতে হবে, অর্গানাইজ হতে চলতে হবে, আপনার অধৈর্য ব্যাপার থেকে সরে আসতে হবে। পঞ্চমভাবে রাহু কিন্তু মাইন্ডকে খুব ফ্যাকচুয়েট করায়, আপনার এই মনে হবে এটা করি, আবার পরক্ষণে মনে হবে ওটা করি। তো এই জায়গাটাকে আপনাকে ডেফিনেটলি একটু নিজেকে
নিজের ডিজায়ারকে সঠিকভাবে কন্ট্রোল করতে হবে, সঠিক জায়গায় আপনার নিজের থট প্রসেসকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিকভাবেই উন্নতি করতে পারবেন। তাই রাহুর ব্যাপারটাকে আমি অনেক ক্ষেত্রে নেগেটিভ বললেও কিন্তু আমার এই জায়গাটা আমি নিজে থেকে উপলব্ধি করেছি। রাহু আপনাকে কিন্তু একটা নতুনত্বর যদি কোনো কিছু করেন, আপনি গতানুগতিকতাকে ছেড়ে দিয়ে আপনি নিজস্ব প্ল্যানিংয়ে যদি কোনো ব্যবসা বা কোনো বিজনেস বা নতুনত্ব কোনো কর্মের কোনো একটা ব্যাপার বা দিশা যদি শুরু করেন, সেখানে দেখবেন সেই রাহু কিন্তু আপনাকে অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে সেই নতুনত্বের জন্য অবশ্যই পুরস্কার দিয়ে যাবে। মনে রাখা যাবে কি এই জায়গাটা যেটা বললাম, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তাই শুধুমাত্র রাহু মানেই নেগেটিভ, রাহু মানেই সবসময় নেগেটিভ ফল দেয়, মাইন্ডের মধ্যে ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করে, তা কিন্তু নয়। রাহুকে যদি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারেন, তাহলে সেই রাহুই কিন্তু আপনার জীবনে প্রচুর উন্নতি করাতে পারে, জীবনে প্রচুর অর্থ দিতে পারে। তাই রাহুর এই ক্ষমতাকে, এই যেহেতু বুদ্ধির ভাবে রাহু অবস্থান করছে, তাই এই ক্ষমতাকে আপনাকে সঠিক কাজে কিন্তু লাগাতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না। রাহুর ব্যাপারটা আপনাকে কিন্তু বুঝতে হবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু মধ্যে আপনি কিন্তু পড়বেন না। এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আপনাকে বলছে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সপ্তমভাবে বৃহস্পতিদেবের অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশান, কমিউনিকেশন, ব্যবসা, আপনার বিবাহ যোগ, প্রেমের যোগ, আপনার জীবনের উন্নতি, আপনার জীবনে প্রোগ্রেস, আপনার জীবনে গতানুগতিকতা থেকে সরে এসে আপনার লাইফকে এক্সপ্যান্ড করে দেবে, বাড়িয়ে দেবে, বৃহৎ করার চেষ্টা করবে বৃহস্পতি। কারণ বৃহস্পতি হচ্ছে এক্সপ্যানশনের কারক গ্রহ, বৃহস্পতি শুভত্বের কারক গ্রহ, প্লাস আপনার পঞ্চমপতি সপ্তমে থেকে আপনার শুভ প্রেমজ যোগ তৈরি করবে, যেটা কিন্তু আপনার প্রেমের লাইফকে আরও মধুর করবে, রিলেশনশিপের জায়গাটাকে ভালো করবে, ব্যবসার জায়গাটাকে ভালো করবে। তাই কোনো রকম সময় অপচয় না করে এই সময়টাকে কাজে লাগান, উন্নতি করুন এবং অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। তাহলে কোনো সমস্যা কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু সমস্যা ক্রিয়েট করবে না। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো, যেহেতু বৃহস্পতিদেব সপ্তমভাবে অবস্থান করছে, আপনার ব্যবসা, প্রেম, ভালোবাসা, বিবাহ, আপনার মানুষের সঙ্গে কানেকশন, কারণ কেন্দ্রস্থানে যখনই কোনো গ্রহ যে অবস্থান করে সেই ভাবটাকে অনেকটা অ্যাম্পলিফাই করে দেয়। বিশেষ করে বৃহস্পতির মতো আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি সপ্তমভাবে, অর্থাৎ ব্যবসা থেকে লাভ, আপনার মানুষের সঙ্গে কানেকশন থেকে লাভ, আপনার জীবনে প্রেমের জায়গা, আপনার সেই সঙ্গে একাদশ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি প্রদান করার জন্য আপনার বিভিন্ন জায়গা থেকে পয়লা মের পরবর্তী সময় থেকে আপনার অর্থ লাভ করানোর চেষ্টা করবে। আপনার মনের মধ্যে পজিটিভিটি, পজিটিভ এনার্জি, কিছু করার মতো মেন্টালিটি, আপনার মন মানসিকতাকে আরও সতেজ করে দেবে এবং আপনার মধ্যে কিছু করা বা পজিটিভিটি একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। বৃশ্চিকের মধ্যে সারা জীবন বাধা প্রতিবন্ধকতা ফেস করতে করতে মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে, সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা পজিটিভ করে দেবে, কিছু করার মতো মেন্টালিটি দেবে। অন্যদিক থেকে কিন্তু থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, প্ল্যানিং করার ক্ষমতা, কমিউনিকেশনের জায়গা, সেটা কিন্তু বৃহস্পতিদেব অনেক বাড়িয়ে দেবে। অনেকে বলবেন যে আপনি তো এত ভালো ভালো সময়ের কথা বলছেন, কোথাও তো আদৌ তো পাচ্ছি না, কেন পাচ্ছি না? তো জিনিসগুলো একটা কথা মনে রাখতে হবে, কতগুলো আমাদের সমস্ত ব্যাপারগুলোকে বুঝতে হবে। আপনার বাচ্চাটি কোন লেভেলের কন্ডিশন রয়েছে সেটা কিন্তু আমি জানি না, সেটা কিন্তু উৎস রয়েছে। তো আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত, সঠিকভাবে পর্যালোচনা করা উচিত, তাহলে এই সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। এবং শুধুমাত্র নট অনলি অ্যাস্ট্রোলজি, আপনাকে নিজের কাজের ব্যাপারে আরও আরও দায়িত্বশীল হতে হবে, লেগে থাকতে হবে। নিজের সাময়িক বেরিয়ার বাধাগুলোকে, নিজস্ব গণ্ডিগুলোকে ভেঙে আপনার জীবনের গণ্ডিকে আরও অনেক বৃহৎ করতে হবে, সমস্ত লিমিটেশনকে ভেঙে খান খান করে দিতে হবে। আপনাকে জীবনে কিছু করার মতো মেন্টালিটি রাখতে হবে, ওই গতানুগতিকতাকে ছেড়ে আসতে হবে, বৃশ্চিককে লড়ে যেতে হবে, বাস্তববাদী রাখবেন, বাস্তববাদিতা, রিয়েলিস্টিক চিন্তাভাবনা রাখবেন এবং সমস্ত গণ্ডিকে ভেঙে দিয়ে নতুনত্বের সন্ধান করবেন। তাহলে কিন্তু আপনার এই সময়টা সার্বিকভাবে অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। ফোর্থ হাউসে কিন্তু শনিদেব অবস্থান করছে, যাদের বৃশ্চিক রাশি অবশ্যই ডাইয়ার একটা প্রভাব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ফোর্থ হাউসে শনিদেব যেহেতু সেই চতুর্থপতি এবং তৃতীয়পতি, আপনার কমিউনিকেশন, কানেকশন, আপনার সম্পত্তি থেকে কোনো লাভ বা আয় হতে পারে, আপনার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনার জন্ম দিতে পারে। আপনার ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, কর্মের জায়গায় বিশাল উন্নতি হবে, এমন কিছু প্রোগ্রেস দেবে। আপনাকে সেই চাপটাকে, সেই পরিশ্রমটাকে করতে হবে, পালিয়ে গেলে হবে না, কাঁদলে হবে না, পালিয়ে গেলে হবে না, কোনো রকম কথা বললে হবে না যে আমি তো পারবো না, আমার তো জীবনে সবসময় আমার ভাগ্য খারাপ, আমার জীবনে কিছু হবে না। আপনার মৃত্যুই ভালো মনে করেন অনেকে, যে আমার মৃত্যুটাই হয়তো ভালো এবং এমন মনে করেন। তো
এমন কিন্তু নয়। তো অনেকে বলছেন দাদা আমাকে বলুন আমি যেন মরে যাই খুব তাড়াতাড়ি, তো আমার এত ভাগ্যের সঙ্গে আমি এত লড়াই করতে পারছি না। তাহলে সত্যি বেঁচে আছেন কেন এমন করে? তো এতটা হতাশ হওয়ার কিছু নেই, আপনাকে লড়তে হবে জীবনের যুদ্ধে, আপনাকে লড়ে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই চেষ্টা যেমন পরিশ্রম করে চেষ্টা করবেন, তেমন অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক গাইডলাইন নিতে হবে, মন্ত্রপাঠ করতে হবে। আপনার জীবন কখনো সহজে হয়ে যাবে এটা কিন্তু কখনো ভাববেন না। প্রতিটা বৃশ্চিক রাশির মানুষকে মনে রাখতে হবে আপনি যতটা বাস্তববাদী, বাস্তববাদী শুধু একটা ওয়ার্ড নয়, বাস্তববাদী মানে নিজে গ্রাউন্ডে নেবে, একদম ভূমিতে নেমে আপনাকে কাজ করতে হবে। আপনার সমস্ত দায় দায়িত্ব নিজেকে পালন করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিজের কাঁধে তুলে নিতে হবে। অত কে কি বললো, কে কি ভাবলো, কেন বললো, কি ভাবলো লোকে, কি ভাবলো ওটা পুরো ছেড়ে দিন। আপনি আপনার নিজের কাজের উপর 100% ফোকাস দিন, আপনি নিজের কাজটাকে পারফেক্ট করার চেষ্টা করুন। কেননা এই যে শনির 4th হাউসে অবস্থান আপনার জীবনের কর্মের একটা বিশাল উন্নতির যোগ তৈরি করছে। আপনাকে লেগে থাকতে হবে, লড়ে যেতে হবে। কোনো রকম চাপের কথা না ভেবে আপনি আপনার পজিটিভিটি ব্যাপারটাকে ভাবুন, আপনার প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচের কথা না ভেবে সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ কথা ভাবুন। কি নেই আপনার, কি পাচ্ছেন না সেটা না ভেবে ভাবুন আপনি কি পেয়েছিলেন জীবনে, বা এখনো পর্যন্ত কত কিছু ভালো কিছু পেয়েছেন, কিভাবে আরও লাইফটাকে বেটার করতে পারবেন, আরও কি করে ভালো করতে পারবেন, সেই ধরনের পজিটিভ বা রিয়েলিস্টিক থিঙ্কিং রাখুন, কোনো রকম নেগেটিভ থিঙ্কিং নয়। তবে অবশ্যই নেগেটিভ ব্যাপারটা আপনাকে ভাবতেও হবে কিছু ক্ষেত্রে, প্লাস মাইনাস জিনিসটাকে জানার জন্য, কিন্তু এমনও নয় যে নেগেটিভ আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না। বৃশ্চিককে লড়তে হয়, বৃশ্চিককে বাস্তববাদী হতে হয়, এবং বৃশ্চিককে সমস্ত দায় দায়িত্ব তার নিজের কন্ধে বা কাঁধে তুলে নিতে হয়। যদি তুলে নিতে পারেন এবং সমস্ত ব্যারিয়ারকে যদি ভেঙে দিতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। এবং এই পঞ্চমভাবে রাহুকে সঠিকভাবে পরিচালিত করার জন্য রাহুর যে মন্ত্রপাঠ বৃশ্চিককে কিন্তু অবশ্যই পাঠ করতে হবে। সেই মন্ত্রটা আপনারা জানেন, ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং প্রমামহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রেম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করবেন। রাহুর এই যে অ্যাম্প্লিফাইং এনার্জিকে কাজে লাগান, ক্রিয়েটিভ কাজে কিছু করুন, নিজেকে নতুনত্বর সন্ধান দিন, নিজস্ব সমস্ত যে পাওয়ার রয়েছে নিজেকে পজিটিভ কাজে লাগান জীবনে উন্নতির জন্য। তাহলে আপনার জীবনে ডেফিনেটলি বৃশ্চিক রাশি বা লগ্নের উন্নতি হবে। যদি ভাবতেই থাকেন যে আমার তো এই ঢাইয়া চলছে, আমার তো পঞ্চমে রাহু রয়েছে, আমার তো এখন শনি মঙ্গল যোগ তৈরি হয়ে বসে আছে, রবি রাহু যুক্ত হয়ে গেছে, তাহলে কোনোদিন উন্নতি হবে না। এত কিছু ভাবার দরকার নেই। প্রতিটা বৃশ্চিককে বলছি, প্রতিটা বৃশ্চিক রাশিকে বা লগ্নকে আরো বাস্তববাদী হতে হবে। মানুষের মধ্যে কোনো কিছু করতে বললেই মানুষ কিন্তু ভয় পালিয়ে যায়। মানুষ ভাবে কি করে তার দায়িত্বকে অপরের উপর কি করে চাপিয়ে দেবো। এমন কোনো অ্যাস্ট্রোলজারকে সেই দাদা তাকে কবচ বানিয়ে দেবে, হ্যাঁ 10,000 বার মন্ত্র পাঠ করে তার জন্য কবচ বানিয়ে দেবে, তাকে কিছুই করতে হবে না, জীবনে একদম ফুল ফুটে যাবে, একবার তার বাগানে ফুলে ভরে যাবে, তাকে জীবনে কিছু করতে হবে এমন হয় না। এগুলো ইম্পসিবল, এগুলো ভুল দেখানো। তার জন্যই তো মানুষ প্রতারিত হয়, 2 লাখ 4 লাখ 5 লাখ টাকায় কবচ পড়ে প্রতারিত হন। এই জন্যই তো হন। মানুষের মধ্যে সেই যে কিনছে সেও একটা বড় প্রতারক, সে নিজেও জানে না, সে সস্তায় ভাবে যে খুব জীবনের উন্নতি করে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার যদি মন্ত্র পাঠ করার ইচ্ছা থাকে, আপনার যদি নিজের জীবনের কিছু করার চেষ্টা থাকে, তাহলে মন্ত্র পাঠ করুন, পরিশ্রম করুন। কেন অন্যজনের উপর আপনি ডিপেন্ড করবেন? স্টোনকে সঠিকভাবে আপনি সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আগে তার রেকমেন্ডেশন করে নেবেন, এবং সেই স্টোন কেনার পর আপনি জীবনে সঠিকভাবে নিজেকে পরিচালিত করুন, সঠিকভাবে উন্নতি করার চেষ্টা করুন। পরের উপর কেন দায়িত্ব দেবেন? নিজেকে লড়ে যান, নিজে লড়ে কিছু করার চেষ্টা করুন। যদি আপনি নিজে থেকে কিছু করতে পারেন, মানে বাস্তববাদী মানে বলতে চাইছি নিজে থেকে কিছু করুন, নিজের সিদ্ধান্ত নিন। দেখবেন মহাভারতে ভীষ্মকে কিন্তু কৃষ্ণ বলেছিলেন যে আপনি তো কোনো সিদ্ধান্তই আপনি জীবনে নিতে পারেননি। আপনি কোন সিদ্ধান্তটা নিজে নিতে পেরেছিলেন? বিশ্বর মতো এত বড় একজন ধর্মমান লোকেরও
মানুষেরও তারও কিন্তু জীবনে ভুল হয়েছিল, যেহেতু সে নিজস্ব ডিসিশনে বা নিজের সিদ্ধান্ত সে কিন্তু নিতে পারেননি। আপনার নিজের সিদ্ধান্তকে নিজেকে নিতে হবে, নিজের লাইফের লড়াই নিজের কাঁধে তুলে নিতে হবে। কেউ আপনাকে করে দেবে না, কেউ আপনাকে খাইয়ে দেবে না, সমস্তটাই কিন্তু লোকে শো আপ করা হচ্ছে। কোনো পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি আপনার দায়িত্ব নিয়ে নেবে না, সেটাই তো আইওয়াস। সেইভাবেই তো কোনো অ্যাস্ট্রোলজার আপনার সারা জীবনের দায়িত্ব কোনোদিন নিতে পারবে না। তার নিজের লাইফের দায়িত্ব কি সে নিতে পেরেছে? আমি নিজেও তো অ্যাস্ট্রোলজি করি, আমার জীবনে কি একবার সুখ হয়ে গেছে সব সময়? হতে পারে না। মানুষের লাইফ সব সময় একদম সুখময় হয়ে যেতে পারে না, হতে পারে না। মানুষের লাইফে আপস্ট্রিম ডাউন থাকবেই, এটাই তো জীবনের মানেই তো তাই। জীবনের প্রতি ভাঁজে মাঝে কি লুকিয়ে রয়েছে সেটা কি বোঝা সম্ভব? কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনের মাধ্যমে আপনার সমস্ত ব্যারিয়ার, সমস্ত বাধা, সমস্ত স্ট্রাগেলকে কিছুটা রিডিউস করা যায়, কিছুটা মিনিমাইজ করা যায়। তার মানে কি সব করা যায়? আমি কি ভগবান হয়ে গেলাম? তা কিন্তু নয়। যারা বলছেন তারা জানেন না, অথবা তারা নিজের এই যে ক্ষমতাকে তারা অপব্যবহার করছে। আমাদের বুঝতে হবে, আমাদের সঠিক কাজে লাগাতে হবে জীবনে, তাহলে আপনারা জীবনে অনেক অংশ উন্নতি করতে পারবেন। এবং প্রতিটা বৃশ্চিক রাশিকে মুক্তটা রেভেল নিয়ে পড়তে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার, এগুলো কিন্তু করতে হবে। এবং শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে, এগুলো কিন্তু তাদের একান্ত কর্তব্য বলে আমি মনে করি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল, কতটা ভালো লাগলো, কতটা আপনাদের মনে হলো যে আমি জ্ঞান দিলাম, আর কতটুকু আপনাদের মনে হলো সত্যি ভালো কোনো কথা বললাম, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি বুঝতে পারবো যে আপনারা কোন ধরনের ভিডিও চান। ঠিক আছে, সবার তো হয়তো এই ধরনের কথা শোনার মতো অভিজ্ঞতা নেই, বা তারা শুনতে পছন্দও করেন না, সেটাও কিন্তু আমাকে জানাবেন। নেগেটিভ বা পজিটিভ সব ব্যাপারটাই আমার জানা উচিত আমার নিজের সম্বন্ধে। তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁয়ে গেল, কতটা আপনাদের ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।